চলে এসেছি আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর ত্রিকোণমিতির যে 23.3 নম্বর চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আজকের শেষ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের 10 দাগের অঙ্কগুলো শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছি। যারা এখনও সেই পুরনো ভিডিওগুলো দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখো এবং অঙ্কগুলো কমপ্লিট করে নাও। তারপরে আজকের ভিডিও শুরু করলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তোমাদের কাছে আরও একটা অনুরোধ, যারা নিয়মিত এই চ্যানেল দেখছো, তোমাদের অঙ্কগুলো করানো ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে জানিয়ে দাও। আজকের ভিডিওতে এই 10 দাগের 5টা অঙ্ক আমরা কমপ্লিট করব। শুরু করছি প্রথম অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমের যে অঙ্ক আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে r cos θ = 2√3, r sin θ = 2 এবং 0 ডিগ্রি লেস দ্যান θ লেস দ্যান 90 ডিগ্রি হলে r এবং θ এর মান নির্ণয় করো। আমাদের যেটা প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা একটু আমরা টুকে নিই। 10-এর 1 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে r cos θ = 2√3, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। r sin θ = 2, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আমাদের সমাধানের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে যদি দুটো অজানা রাশি জানতে হয় তাহলে আমাদের মিনিমাম দুটো সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ দুটোকে সমাধান করতে হবে। যদি আমাদের একটা অজানা রাশি জানতে হয় তাহলে একটা সমীকরণ দেওয়া থাকবে, যতগুলো অজানা রাশি থাকবে ততগুলো সমীকরণ দেওয়া থাকবে। আমাকে এখানে r এবং θ এই দুটো অজানা রাশি জানার জন্য দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। এবার আমাদেরকে চেষ্টা করতে হবে এই অজানা রাশি দুটোর মধ্যে কোনো একটাকে এলিমিনেট করে আমরা অপর যে অজানা রাশি আছে সেটার মান বের করতে পারছি কিনা। এলিমিনেট করার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করতে পারি। যেমন এখানে এই সমীকরণ দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দেখো rটা কেটে যাবে। সেই জন্য আমি কি করব, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে দেব। তাহলে 2/1 করে পাই। কি করব আমরা, 2 নং সমীকরণের বাম পক্ষ বাই 1 নং সমীকরণের বাম পক্ষ সমান 2 নং সমীকরণের ডান পক্ষ বাই 1 নং সমীকরণের ডান পক্ষ। এর জন্য এবার আমাদের দেখো r এর মান কেটে যাচ্ছে, উপরে এইদিকে ডান দিকে 2 কেটে যাচ্ছে। তাহলে বাম দিকে পড়ে থাকছে sin θ বাই cos θ, সেটা সমান কত, tan θ, আর ডান দিকে পড়ে থাকছে 1/√3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan θ সমান 1/√3, মানে সেটা কত, tan 30 ডিগ্রি। দুই দিক থেকে tan যদি উঠে যায় তাহলে θ সমান কত, 30 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের মানে θ এর মান। এই θ এর মানকে কি করবো, এবার আমরা 1 নং বা 2 নং যে সমীকরণ আমাদের সহজ মনে হবে সেই সমীকরণে θ এর মানটা বসিয়ে দিব। তাহলে আমরা মানে অপর যে অজানা রাশি আছে r, সেটার মান আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের দেখে মনে হচ্ছে 2 নং সমীকরণটা একটু বেশি সহজ আছে, সেই জন্য আমরা 2 নং সমীকরণে θ এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি লিখবো, 2 নং সমীকরণে θ = 30 ডিগ্রি বসিয়ে পাই। তাহলে যদি আমরা 2 নং সমীকরণে θ এর মান বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, আর sin θ ছিল তার জায়গাতে তাহলে sin 30 ডিগ্রি = ডান দিকে 2, পরের লাইনে r × sin 30 ডিগ্রি হচ্ছে 1/2 = 2, কোণাকোণি গুণ করে দিলে r এর মান কত হয়ে যাচ্ছে, 4। তাহলে যে দুটো অজানা রাশি আমার কাছে জানতে চেয়েছিল r এবং θ, সেটার মান পেয়ে গেলাম কত, r এর মান 4 এবং θ এর মান 30 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। এরপরে আমরা করব এবার 2 নম্বর অঙ্ক। 10-এর যে 2 নম্বর অঙ্ক সেটার দিকে তাকিয়ে দেখো। আমাদের বলে দিয়েছে যে sin a প্লাস হচ্ছে sin b = 2, ঠিক আছে, এটা দিয়েছে। আর আমাদের কাছে জানতে চেয়েছে যে cos a প্লাস হচ্ছে cos b এর মান কত। আচ্ছা, আমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে sin θ এর মান ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, আর ক্লাস 10 এর জন্য sin θ এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। অর্থাৎ sin θ এর মান হচ্ছে আমরা কি জানি যে 0 থেকে শুরু হয় এবং 1 পর্যন্ত। sin θ এর সব থেকে সর্বোচ্চ যে মান সেই মান হচ্ছে 1। তাহলে এখানে আমাদের দুটো সাইনের যোগফল 2 দেওয়া আছে। তাহলে এই দুটো সাইনের যোগফল 2 তখনই সম্ভব হবে যদি এই সাইন দুটো তার সর্বোচ্চ মানকে অ্যাটেন্ড করে। যদি সর্বোচ্চ মান এই সাইনের মান সর্বোচ্চ হয় অর্থাৎ 1 হয়, এবং এই সাইনের মানও সর্বোচ্চ হয় অর্থাৎ 1 হয়, তবেই কিন্তু দুটো সাইনের যোগফল 1 হওয়া সম্ভব। তাছাড়া কিন্তু দুটো সাইনের যোগফল 1 হওয়া সম্ভব নয়। তার মানে এই লাইনটা তখনই সম্ভব হবে যদি sin a = 1 হয় এবং sin b = 1 হয়। তাহলে আমরা সেটা লিখে নেব যে এটি
সম্ভব হবে যদি নিচের লাইন সাইন এ ইকুয়াল টু 1 এবং সাইন বি ইকুয়াল টু 1 হয়, তাই না? এটাই সম্ভব। তাছাড়া কিন্তু দুটো সাইনের যোগফল কখনো 2 হওয়া সম্ভব নয়। দুটো সাইনের যোগফল 2 হতে গেলে প্রত্যেকটা সাইনের মান আলাদা আলাদা করে 1 হতে হবে, এটা মনে রাখবে তোমরা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে সাইন এ সমান সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এ এর ভ্যালু পেয়ে গেলাম কত, 90 ডিগ্রি। আবার এখানেও আমরা সাইন বি ইজ ইকুয়াল টু, ডান দিকে 1 মানে সেটা সাইন 90 ডিগ্রি। তাহলে দুই দিক থেকে সাইন উঠে গেলে বি এর মান কত পেলাম আমরা, 90 ডিগ্রি। তাহলে এই এ এবং বি এর মানটা যেখানে যেটা জানতে চেয়েছে সেখানে বসিয়ে দেবো। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে যে কস এ প্লাস কস বি কত। তাহলে আমরা এখানে কি করব, এই কস এ প্লাস কস বিতে এই এ এবং বি এর মানটা বসিয়ে দেবো। তাহলে কস এ মানে কস 90 ডিগ্রি, কস বি মানে কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির মান কত, 0। আবার কস 90 ডিগ্রির মান কত, 0। তাহলে 0 প্লাস 0 কত হয়ে গেল, 0। তাহলে আমাদের যে কস এ প্লাস কস বি এই মানটা জানতে চেয়েছিল, এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 0। তাহলে এই হচ্ছে আমাদের 10-এর 2 নম্বর অঙ্ক। 10-এর যে 3 নম্বর অঙ্ক সেটা আমাদের দিয়েছে যে যদি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তবে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এই সর্বনিম্ন মানের অঙ্কটা করার জন্য আমরা কিভাবে করবো একবার একটু দেখে না। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে 10-এর 3 নম্বর অঙ্ক, সেটা একটু আমরা টুকে নিব যে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারবো, 9 tan স্কোয়ার থিটাকে লিখতে পারবো 3 tan থিটা তার পুরোটার হোল স্কোয়ার, প্লাস 4 cot স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, 2 cot থিটা তার পুরোটা হোল স্কোয়ার। অর্থাৎ প্রদত্ত যে রাশিমালা ছিল তাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে প্রকাশ করে নিলাম। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলে নেব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র ভেতরে মাইনাস বাইরে প্লাস আছে, অর্থাৎ এই যে এই সূত্রটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। যখন সর্বনিম্ন মানের অঙ্ক বের করতে হয়, যখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাহায্যে সর্বনিম্ন মান বের করব, তখন সবসময় আমাদের ভেতরে মাইনাস বাইরে প্লাস এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করে দিই, দেখো তোমরা। তাহলে এখানে এ মাইনাস বি মানে কত, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এ মানে হচ্ছে 3 tan থিটা, বি মানে হচ্ছে 2 cot থিটা। তাহলে এখান থেকে এইটা তো যা আছে তাই থাকলো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস ডান দিকে যেটা আছে 2 3 আর 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে, 12, আর tan থিটা আর cot থিটা গুণ করলে কত, 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা পুরোটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত, 12। তাহলে আমাদের এই যে রাশিমালাটা বাম দিকে আছে এর সর্বনিম্ন মান বের করতে দিয়েছিল। তাহলে এই রাশিমালা দুটোকে আমি দুটো বর্গের সমষ্টি আকারে প্রকাশ করেছি। তাহলে এই দুটো বর্গের সমষ্টির সর্বনিম্ন মান নির্ভর করছে আমাদের এই শেষ লাইনটার উপরে। শেষ লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, একটা বর্গ আছে প্লাস 12 আছে। আমরা যদি যে কোনো বর্গযুক্ত রাশির, অর্থাৎ যে কোনো বর্গের সব থেকে সর্বনিম্ন মান হচ্ছে কত, 0। তাহলে এই রাশিটা বাম দিকে যে রাশিটা আমাদের দিয়েছে এর সর্বনিম্ন মান কত হবে, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর হচ্ছে সর্বনিম্ন মান, এর সর্বনিম্ন মান। তাহলে এর সর্বনিম্ন মানটা নির্ভর করছে ডান পক্ষে আমরা যে রাশিমালাটা পেয়েছি তার উপর। তাহলে ডান দিকে যে রাশিমালাটা আছে সেই মানটা যদি সর্বনিম্ন হয় তবেই বাম দিকটা সর্বনিম্ন হবে। তাহলে ডান দিকটা সর্বনিম্ন কখন হবে, যদি এই বর্গযুক্ত রাশিটার মান 0 হয়। অর্থাৎ ডান পক্ষের যে রাশি তার সর্বনিম্ন মান হচ্ছে কত, 0 প্লাস 12। তাহলে বাম পক্ষে যে রাশিটা আছে এর সর্বনিম্ন মান দাঁড়িয়ে গেল কত, 0 প্লাস 12 ইকুয়াল টু 12।
তাহলে আমরা এই 10-এর 3 নম্বর অঙ্ক কমপ্লিট। এবারে করবো হচ্ছে আমরা 10-এর 4 নম্বর অঙ্ক। 10-এর 4 নম্বর অঙ্কে আমাদের কি দিয়েছে একবার দেখে না, যে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা প্লাস ইন্টু cos স্কোয়ার আলফা এর মান কত জানতে চাইছে। তাহলে অঙ্কটা আমরা একটু টুকে নিই। 10-এর 4 নম্বর অঙ্ক, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস হচ্ছে 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। আমরা যে রাশিমালাটা দিয়েছে তাকে একটু গুছিয়ে লিখবো। কীরকমভাবে? এটাকে লিখবো হচ্ছে সাইন কিউব আলফা তার পুরোটার হোল স্কোয়ার, সরি ভেতরে লিখবো সাইন স্কোয়ার আলফা তার পুরোটার হচ্ছে কিউব, প্লাস হচ্ছে এখানেও কস স্কোয়ার আলফা তার পুরোটার কিউব, প্লাস হচ্ছে কত 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু 1 এর বদলে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আমরা যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করতেই পারি, 1 দিয়ে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা আগের লাইনে ছিল, একে আমি কি করলাম 1 দিয়ে গুণ করলাম। 1 কেন? কারণ এই যে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান তো 1, তাহলে আমরা 1 দিয়েই গুণ করছি। তাহলে 1 দিয়ে গুণ করলে এই রাশিমালার কোনো মান পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা মানটা মানে এখানে এই রকমভাবে লেখার ফলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, এটা দাঁড়ালো a কিউব, এটা দাঁড়ালো b কিউব, এটা হয়ে গেল 3ab আর ব্র্যাকেটের ভিতরটা হয়ে গেল a প্লাস বি। তাহলে এটা তো আমাদের একটা a প্লাস বি এর হোল কিউবের সূত্র পড়ে গেল, তাই না? তাহলে এই জিনিসটাই আমরা অঙ্কে অ্যাপ্লাই করে দেব। তাহলে অঙ্কে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই জায়গাটা কি দাঁড়াচ্ছে, যে এটা হয়ে গেল সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব, অর্থাৎ a প্লাস বি এর হোল কিউব। কেন? কারণ উপরের যে লাইনটা সেটা এরকম হয়ে গেছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখানে আমাদের হয়ে গেল a প্লাস বি এর হোল কিউব। এখানে a মানে কত, সাইন স্কোয়ার আলফা, b মানে কত, কস স্কোয়ার আলফা। তাহলে এই হচ্ছে আমাদের মানে ক্যালকুলেশন। তাহলে ভেতরে যেটা পাওয়া গেল তার মান তো 1, তাহলে 1-এর কিউব মানে কত, 1। তাহলে এই হচ্ছে আমাদের 10-এর 4 নম্বর অঙ্ক। এই মান বের করতে বলেছিল, সেই মানটা পেয়ে গেলাম কত, 1। এবারে আমরা করব 10-এর 5 নম্বর অঙ্ক। 10-এর 5 নম্বর অঙ্কে আমাদের বলেছে যে কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা যদি হয় তাহলে থিটা এর মানটা নির্ণয় করো। তাহলে দেখো কি করি আমরা। 10-এর 5 নম্বর অঙ্ক আমাদের বলেছে যে কোসেক স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 2 কট আলফা। আমরা বাম পক্ষের কোসেক স্কোয়ার আলফাকে লিখতে পারবো কত, 1 প্লাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 2 কট আলফা। কেন এরকম লিখতে পারলাম? কারণ এটা সূত্রই আছে যে 1 প্লাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু কোসেক স্কোয়ার আলফা, সেই জন্য কোসেক স্কোয়ার আলফার জায়গাতে আমরা এটা লিখতে পারছি। তাহলে এই যে লাইনটা এটাকে একটু আমরা গুছিয়ে নেব। কীরকমভাবে? প্রথমে আমি কট স্কোয়ার আলফাটাকে লিখলাম, তারপর ডান পক্ষের এই 2 কট আলফাটাকে বাম দিকে নিয়ে চলে আসছি। তাহলে মাইনাস 2 কট আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। এই যে 1টা শেষে লিখলাম। তাহলে এটাকে আমরা একটু গুছিয়ে নিচ্ছি আরও, যে কট আলফা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কট আলফা ইন্টু 1 প্লাস 1 মানে তার হোল স্কোয়ার। তাহলে এটা এরকমভাবে লিখলাম কেন, যে এতে হচ্ছে সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা হয়ে গেল কি a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ কট আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার। বাম দিকে থেকে যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে কত হবে, কট আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। রুট 0 হতো, তো রুট 0-এর মান কত, 0, সেই জন্য আমরা ডাইরেক্ট 0 লিখে দিলাম। তাহলে ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এটা হয়ে গেল কত, কট আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা কট আলফা সমান মাইনাস 1টা ডান দিকে গেলে শুধু 1 হয়ে গেল। তাহলে কট আলফা সমান এটা কত হয়ে গেল, কট 45 ডিগ্রি। তাহলে কট কট উঠে গেলে আলফার মান পেয়ে গেলাম আমরা কত, 45 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের আলফার মান জানতে চেয়েছিল, সেই আলফার মান আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 10-এর 5 নম্বর অঙ্ক। তাহলে 10-এর 5 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে নিলাম। আচ্ছা, একটু এখানে গন্ডগোল করেছি আমি, সেটা হচ্ছে অঙ্কটা থিটা দিয়েছিল, আমি থিটার বদলে আলফা দিয়ে করে ফেলেছি। তো
তোমরা সেই আলফার জায়গাতে থিটা বসিয়ে অঙ্কটা করে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 10-এর 5টা অঙ্ক কমপ্লিট করলাম এবং এই চ্যাপ্টারটা শেষ করলাম। তোমরা সকলে এই চ্যাপ্টারটা কমপ্লিট করো এবং এর পরবর্তীতে আমি কোন চ্যাপ্টার নিয়ে ভিডিও বানাবো সেটা তোমরা কমেন্ট করে জানাও। তোমরা সেই কমেন্ট করলে সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। না হলে আমি আমার ইচ্ছে মতো নতুন কোনো একটা শুরু করব চ্যাপ্টার। তোমরা ততক্ষণ মানে এই অঙ্কগুলো কমপ্লিট করো। আজকের ভিডিও শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।